দাঁড়াও পায়েল, কি ভেবেছো কি তুমি? তুমি একজন মানুষকে মৃত বললে সে মরে যাবে? ও জীবিত, ভীষণভাবে জীবিত। আর তুমি যদি মনে করো যে ও মৃত, তাহলে আজ থেকে তুমি একাদশী করবে, নিরামিষ খাবে আর সাদা থান পরবে। পারবে? পারবে তো করতে? শোনো, বৈধব্যের জ্বালা কি তা তোমরা জানো না। আমরা জানি যারা স্বামীকে হারিয়েছি। জামাই এ বাড়িতেই থাকবে, তুমিও। কিন্তু ও যখন বাড়ি ফিরে যাবে, তোমাকেও যেতে হবে। এ বাড়িতে একলা থাকতে আমি তোমাকে দেখব না। না, ঠাঁই হবে না তোমার। চলো উপরে চলো। মামি, মামি, এই জামাইকে তোমরা কোত্থেকে পেয়েছো? মাসি এটা কি করেছে? সব জেনে শুনে তোমরা পায়েলকে ওনাদের তুলে দিলে। দেখে শুনে যা বুঝলাম, এ তো একেবারে অশিক্ষিত পরিবারের, ইংলিশটাও তো ভালো করে বোঝে না। হরবেল, ওই পরিবারে তোমরা পায়েলকে, আমি তো ভাবতেই পারছি না। জাস্ট, আর এই যে তুমি শোনো, শুধু দামি পোশাক আশাক পরলেই না নিজেকে শহুরে প্রমাণ করা যায় না, বুঝেছ? ঠাম্মা ছোটবেলায় একটা কথা ঠিকই বলতো, ঠিক বলতো, আমড়া গাছে কোনোদিন আম হয় না। আজ সেটা চাক্ষুষ প্রমাণ পেলাম। কাইয়া কাইয়াই থাকে। ঠিক। আপনি ঠিকই বলেছেন। আমি সত্যি সত্যি কাইয়া। তুমি যদি মনে করো যে ও মৃত, তাহলে আজ থেকে তুমি একাদশী করবে, নিরামিষ খাবে আর সাদা থান পরবে। জামাই এ বাড়িতেই থাকবে, তুমিও। কিন্তু ও যখন বাড়ি ফিরে যাবে, তোমাকেও যেতে হবে। এ বাড়িতে একলা থাকতে আমি তোমাকে দেখব না। না, ঠাঁই হবে না তোমার। ওকা জীবন হাদারাম একটা, কেউ ভূত, কোনো বুদ্ধি নেই, কোনো বুদ্ধি নেই। আমি সত্যি শাখাটা ভাঙতে চাইনি পিসি, সত্যি চাইনি। কিন্তু সবার সামনে আমাকে যেভাবে অপমানিত হতে হলো, মিঠুদি যেভাবে আমার দিকে তাকিয়েছিল, আমি জানি ওর সারাটা জীবন আমাকে কটাক্ষ করে যাবে। আমি জানি তো, সারাটা জীবন আমাকে ও কটাক্ষ করবে, সারাটা জীবন।
ওয়াও, জড়োয়ার ঝুমকো থেকে একটা খসে পড়েছে। কি লাগছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই বলছি। পাঁচ টাচটা তো হয়েই গেছে। বাই দ্য ওয়ে, আয়োজন বেশ ভালো, বিশেষ করে ওই চিকেন আর ফিশ ফ্রাইটা ফাটাফাটি। আচ্ছা, শুনলাম একটা আইটেম নাকি পায়েল বানিয়েছে। আমি তো খেয়েই বুঝে গেছি কোনটা বানিয়েছে। তোমাকে বলেছিলাম না আমি পায়েলকে চিনি। আই লাভ দ্যাট। আরেকটা কথা দিয়েছিলাম এ বাড়িতে এসে তোমার স্বাদ খেয়ে যাব। পেয়ে গেলাম। কি আমাদের মধ্যে দুটো বাজি হয়েছিল। প্রথমটা তুমি জিতেছিলে আমার বিয়ে বন্ধ করে, দ্বিতীয়টা কিন্তু আমি জিতলাম তোমার স্বাদ খেয়ে। খেয়াল রেখো এই নন্দাইকে, তোমার ননদকে ঠিক একদিন বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গিয়ে তুলবো, আর সেটাই হবে 3 নম্বর, আমার শেষ বাজি। যদি সত্যি এই বাজিটা জিততে পারেন তাহলে বুঝবো ঈশ্বর নেই। সত্যি ঈশ্বর নেই, শয়তান দেবরাজ আছে, আর সে এই বাজিটা জিতবেই। একবার ভাবো না, স্বামী পাশের ঘরে বসে আছে, খেতে পর্যন্ত এলো না, আর আমি জমিয়ে খেয়ে গেলাম তার জায়গায়। আসি, বাই। 1 মিনিট। এটা কি? আপনার মামিমাকে দিয়ে দেবেন। কেন? বলেছিলাম না 10 ভরি দেব, দিয়ে গেলাম 10 ভরি। সোনা ভরিয়ে দেবো, টাকা ভরিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে আমার পায়েলকে চাই। মনে মনে আছে জুতোর ঘা মেরেছিল আমাকে বিয়ের দিন? আপনাকে আর আপনার রাস্তগীকে ঠ্যাং ভেঙে মাথা মুড়িয়ে এখান থেকে বের করা হবে। হোয়াট ইজ দিস? আর পায়েল আমাকে থাপ্পড় মেরেছিল। যতক্ষণ না পায়েলকে বিয়ে করে নিয়ে আমার বাড়িতে উঠিয়ে ওইগুলো শোধ তুলতে পারছি, আমার গায়ের জ্বালা মিটছে না। বাই। আর হ্যাঁ, ভালো বাচ্চা হোক, সুস্থ বাচ্চা হোক, আমি তো তার পিসেমশাই হব। কই ধরুন, আরে ধরুন ধরুন। গুডি গুডি বেব, চলি। আই টাপুর টুপুর হয়ে রই